আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার খরচ একেবারেই কম, কিন্তু সুযোগ সুবিধা বড় সেনজেন দেশগুলোর মতোই? তাহলে প্রাচীন ইতিহাসের দেশ বুলগেরিয়া হতে পারে আপনার সেরা পছন্দ। বর্তমানে বুলগেরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি গন্তব্য হয়ে দাঁড়িয়েছে, কারণ সেনজেনভুক্ত হওয়ার ফলে এখানকার ডিগ্রির ভ্যালু এখন পুরো ইউরোপ জুড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় কেমন হতে পারে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসা আবেদন করতে হবে। ইনশাল্লাহ এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাশ্রয়ী টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে সাধারণত 2000 থেকে 4500 ইউরোর মধ্যে হয়ে থাকে। আপনি যদি মেডিসিন বা ডেন্টিস্ট্রি নিয়ে পড়তে চান, তবে খরচ কিছুটা বেড়ে 5000 থেকে 8000 ইউরো পর্যন্ত হতে পারে। এই দেশটিতে পড়াশোনার মাধ্যম মূলত বুলগেরিয়ান এবং ইংরেজি। ইংরেজি মাধ্যমে পড়ার জন্য আইএলটিএস মিনিমাম 5.5 থেকে 6 স্কোর থাকা বাধ্যতামূলক। তবে অনেক ইউনিভার্সিটি বর্তমানে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে, যদি আপনার এমওআই সার্টিফিকেট থাকে। সোফিয়া ইউনিভার্সিটি বা প্লাভডিভ ইউনিভার্সিটির মতো নামকরা প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বে সমাদৃত। অনেক ইউনিভার্সিটি বর্তমানে মেধা অনুযায়ী বিশেষ স্কলারশিপ অফার করছে, যা আপনার টিউশন ফির চাপ অনেক কমিয়ে দিতে পারে। বুলগেরিয়ার শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল নলেজের উপর খুব গুরুত্ব দেয়, যা আপনাকে গ্লোবাল মার্কেটের জন্য তৈরি করবে। কোনো দালালের সাহায্য না নিয়ে নিজে নিজে ইউনিভার্সিটিগুলোর সাথে যোগাযোগ করলে আপনি সরাসরি সঠিক তথ্য পাবেন এবং খরচও অনেক সাশ্রয়ী হবে। বুলগেরিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় আগ্রহের জায়গা হলো বুলগেরিয়াতে কি কাজ করে খরচ চালানো যাবে। উত্তর হলো হ্যাঁ। বর্তমান নিয়ম অনুযায়ী একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়। পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় 4 থেকে 6 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে প্রায় 350 থেকে 500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার নিজের থাকা খাওয়ার খরচ অনায়াসেই চলে যাবে। বুলগেরিয়াতে বর্তমানে আইটি, কাস্টমার সাপোর্ট এবং ট্যুরিজম সেক্টরে প্রচুর কর্মী চাহিদা আছে। বিশেষ করে যারা ইংরেজি ভাষায় দক্ষ, তারা সোফিয়ার মতো বড় শহরগুলোতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে কাজ পেতে পারেন। এছাড়া রেস্টুরেন্ট, হোটেল এবং ডেলিভারি সেক্টরেও প্রচুর সুযোগ আছে। কাজ পাওয়ার জন্য বুলগেরিয়ান ভাষার বেসিক জানা থাকলে আপনার বেতন এবং সুযোগ দুটোই বাড়বে। সামার ভ্যাকেশনের সময় যখন পড়াশোনা বন্ধ থাকে, তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন এবং ভালো টাকা সেভ করতে পারবেন। মনে রাখবেন, বুলগেরিয়াতে অবৈধভাবে কাজ করা দণ্ডনীয় অপরাধ, তাই সবসময় লিগ্যাল উপায়ে কাজ করার চেষ্টা করবেন। পড়াশোনা শেষে আপনি জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে ইউরোপে স্থায়ী করার একটি বড় সুযোগ। বুলগেরিয়াতে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যতম সাশ্রয়ী এবং স্টুডেন্টদের জন্য এখানে বসবাসের পরিবেশ খুবই চমৎকার। বর্তমান তথ্য অনুযায়ী
বুলগেরিয়াতে একজন স্টুডেন্টের প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় শহরভেদে 300 থেকে 450 ইউরো পর্যন্ত হতে পারে। রাজধানী সোফিয়াতে খরচ একটু বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 150 থেকে 250 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকার সুযোগ পান, সেক্ষেত্রে খরচ প্রতি মাসে 50 থেকে 100 ইউরোতে নেমে আসতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 100 থেকে 150 ইউরোই যথেষ্ট, আপনি যদি নিজে রান্নাবান্না করেন। এই দেশটিতে যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি ট্রান্সপোর্ট পাসের দাম সাধারণত 10 থেকে 15 ইউরো, যা দিয়ে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু হিসেবি হন, তবে প্রতি মাসে 400 ইউরোতেই খুব কোয়ালিটি লাইফ লিড করা সম্ভব। যাওয়ার সময় অন্তত 3 মাসের খরচের ব্যাকআপ হাতে নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে, কারণ ওখানে গিয়ে কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বর্তমানে অনেকটা ডিজিটাল এবং সুশৃঙ্খল করা হয়েছে। ভিসা আবেদনের জন্য প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করে সেখানে অনলাইনে আবেদন করা এবং একটি ভ্যালিড লেটার অফ অ্যাকসেপ্টেন্স সংগ্রহ করা। দ্বিতীয় ধাপ হলো ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করা এবং পেমেন্ট রিসিপ্ট সংগ্রহ করা। তৃতীয় ধাপ হলো আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নেওয়া। চতুর্থ ধাপে ঢাকার ভিএফএস গ্লোবাল বা সরাসরি বুলগেরিয়া এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অনেক সময় বুলগেরিয়া ভিসার জন্য ইন্ডিয়াতে ইন্টারভিউ দিতে হতে পারে, তবে বর্তমানে ভিএফএস ঢাকা থেকেই বেশিরভাগ কাজ সম্পূর্ণ করা হয়। বর্তমানে সেনজেনে আংশিক প্রবেশের পর বুলগেরিয়া ভিসার ডিমান্ড অনেক বাড়ছে, তাই অন্তত 4 থেকে 5 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। বুলগেরিয়ার এম্বাসিতে ইন্টারভিউয়ের সময় এম্বাসি অথরিটি আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে এত দেশ ব্যতীত কেন আপনি বুলগেরিয়া দেশটি বেছে নিলেন। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন করতে পারে। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। বুলগেরিয়ার ভিসাকে বলা হয় টাইপ ডি ভিসা, যা আপনার রেসিডেন্স পারমিট বা থাকার অনুমতি হিসেবে গণ্য হবে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং নিখুঁত, কেননা বুলগেরিয়া এম্বাসি প্রতিটি ডকুমেন্ট খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী ভিসা আবেদনের জন্য চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম। এরপর আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। তৃতীয়ত প্রয়োজন হবে আপনার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত লেটার অফ অ্যাকসেপ্টেন্স এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। পঞ্চম ধাপে প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যা কিউআর কোড যুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে খুবই প্রফেশনাল। এই এসওপিতে অবশ্যই লেখা থাকতে হবে যে কেন আপনি বুলগেরিয়া দেশটি বেছে নিলেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য এবং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান কি। 9 নম্বরে প্রয়োজন হবে অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ বুলগেরিয়াতে আপনি প্রথম কয়েক মাস কোথায় থাকবেন তার নিশ্চয়তাপত্র অথবা ডরমিটরি লেটার। তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট, যা প্রমাণ করে
আপনি কোনো প্রকার সংক্রামক রোগে আক্রান্ত নন। সর্বশেষ প্রয়োজন হবে আপনার আইএলটিএস অথবা এমওআই সার্টিফিকেট। তবে আপনার যদি আইএলটিএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট ফটোকপি অবশ্যই সঙ্গে রাখবেন। কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ বুলগেরিয়া এম্বাসি প্রতিটি ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করে। সর্বশেষ আলোচনা করি ব্যাংক সলভেন্সি নিয়ে, কিভাবে আপনারা এই ব্যাংক সলভেন্সিটি রেডি করবেন। বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্ট, এবং এখানে ছোট একটি ভুলের কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে যে বুলগেরিয়াতে 1 বছর থাকার ন্যূনতম খরচ আপনার অ্যাকাউন্টে আছে। সাধারণত বুলগেরিয়ার জন্য 1 বছরের লিভিং কস্ট এবং টিউশন ফি মিলিয়ে 5,000 থেকে 6,000 ইউরো ব্যাংক সলভেন্সি হিসেবে দেখাতে হয়। বাংলাদেশি টাকায় এটি প্রায় 7 থেকে 9 লাখ টাকার মতো। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব অন্তত 10 থেকে 12 লাখ টাকার একটি ব্যাংক সলভেন্সি দেখাতে, যাতে ভিসা অফিসার নিশ্চিত থাকে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে। এই টাকাটি আপনার নিজের অ্যাকাউন্টে বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে এবং অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্ট্রি হিসেবে থাকতে হবে। হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করবেন না, এতে করে এম্বাসি অথরিটি আপনাকে সন্দেহ করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।